আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমাদের পেজে স্বাগতম। আমাদের নিজেদের পারিবারিক কাজকর্ম, কৃষি কাজ, গ্রাম বাংলার বৈচিত্র্য, গ্রামীণ জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও বিচিত্র জনজীবনের চিত্র পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 01781935112। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মুরগির ঘর তৈরির নিয়ম বা মুরগির ঘর কেমন হওয়া উচিত এ বিষয়ে। সে সম্পর্কে আমরা জানবো। মুরগির ঘর সাধারণত একটি অভ্যন্তরীণ অঞ্চল যেখানে মুরগিরা ঘুমাতে এবং বাসা বেঁধে থাকতে পারে। পাশাপাশি একটি বেড়া অভ্যন্তরীণ বাইরের অঞ্চল যেখানে মুরগিরা বেশিরভাগ সময় ব্যয় করবে। খাঁচা প্রতি 2 সপ্তাহ পরে পরিষ্কার করা উচিত। রাতে খাঁচাটির ভিতরে থাকা সমস্ত মুরগি তালাবদ্ধ করা উচিত যাতে তারা শিকারীদের হাত থেকে রক্ষা পায়। মুরগির খাঁচার ভিতর ও বাইরে উভয় জায়গাগুলি ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো সমস্যা না হয় এবং চারিপাশ নেট বা কাঠ দিয়ে ঘিরে দিতে হবে যাতে করে ভালোভাবে বায়ু চলাচল সরবরাহ হয়। তো সাধারণত আমরা আপনাদের সামনে যে মুরগির ঘরটি দেখাচ্ছি এটি 3 ফিট বাই 5 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য 5 ফিট আর প্রস্থ হচ্ছে 3 ফিট। নিচে দেওয়া আছে নেটের জালি যাতে মুরগির যে উচ্ছিষ্ট পায়খানা বা অবশিষ্ট যে পায়খানা, এই পায়খানাটা সরাসরি নিচে পতিত হয় যাতে করে দুর্গন্ধ না ছড়ায়, রোগ জীবাণু না ছড়ায়। ঠিক আছে, এই জন্যই মূলত নিচে নেট ব্যবহার করা। 5 ফিট বাই 3 ফিট এই মুরগির ঘরটিতে সর্বনিম্ন 20টা থেকে 30টা মুরগি অনায়াসেই লালন পালন করা যেতে পারে। তো আপনাদের একটু বলে রাখি, মুরগির বাসস্থান এমন হওয়া উচিত যেন সেখানে অতি সহজে আলো বাতাস চলাফেরা করতে পারে। জমি নির্ধারণের সময় এমন একটি জায়গা বাছতে হবে যাতে সেখানে অতি সহজে যেন পানি না বেঁধে থাকে। অবশ্যই জায়গাটি যেন উঁচু ও খেলাময় হয় সেদিকে একটু দীর্ঘ খেয়াল রাখতে হবে। সাধারণত ব্যক্তির প্রয়োজন অনুসারেই আসলে একটি মুরগির ঘর তৈরি করতে হয়। যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় তার মুরগির ঘরটি তৈরি করতে পারে। তো এ বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের অন্য একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।